আমাদের চেয়ারম্যান স্যারের ভোট দিচ্ছেন, আমারে ভোট দিচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান স্যার আপনাদের সবার সামনে বক্তব্য রাখবে। এখন আমাদের চেয়ারম্যান স্যারের বক্তব্য শুনবো, সবাই শুনো। ভাই সাহেব, আপনারা জানেন আমি দীর্ঘদিন এলাকার বাইরে ছিলাম, ব্যবসা বাণিজ্য করতাম। আপনারা আমাকে গ্রামে ডেকে এনে নমিনেশন দিয়ে নির্বাচন করিয়েছেন। আমার স্ত্রী আমার সাথে ছিল, সে আপনাদের সাথে থেকে কাজ করে যাবে। আরেকটি কথা, এই নির্বাচনে জয়ী হয়ে আমার প্রথম শপথ হলো মাদক নির্মূল করব। আমার ইউনিয়নে কোনো মাদক, কোনো নেশাখোর, চোর, ডাকাত এগুলো থাকবে না। আপনারা দরজাগুলো ঘুমাবেন। অ্যাক্সিডেন্ট হইতে পারে, মরে যেতে পারে। হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়া উচিত না। শোনো জুম্মা, তোমার এত নিষেধ করার পরেও তুমি চুরিটা করলাই, আবার হাতে নাতে ধরা পড়লা। আসলে চুরের কোনো ধর্ম নাই। চকিদার, বড় ইউনিয়ন বোর্ডের পিঠ পুরাতে বানবা, সারাটা রাত যেন এক ফোটা ঘুমাইতে না পারে। আর রুল দিয়ে দাও, কালকে সকালে বাজার মাঠের বিচার হবো। প্রিয় গ্রামবাসী, আমি এই গ্রামের পোলা, এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনারা আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন। আপনারা অবগত আছেন, আমার বাপ দাদা আপনাদের এলাকায় জমিদার ছিল, ওনারা এখন নাই। আমি আলী এজাজ খান চৌধুরী ব্যবসা করতাম, ঢাকায় থাকতাম। আপনারা আমার এই গ্রামে নিয়ে এসে চেয়ারম্যানে দাঁড়া করে দিচ্ছেন, বিপুল ভোটে পাশ করাইছেন। আমি আপনাদেরকেও ছিলাম যে আপনারা দরজা খুলে ঘুমাবেন, চুরি হইলে দায়িত্ব আমি নিয়েছিলাম। আপনারা আমার কথা মতো দরজা খুলে ঘুমাইছেন, চুরি হয়েছে। সেই চোর আমি হাতে নাতে ধরছি। আমি আপনাদের কাছে চোর হাজির করছি। এই জুম্মা ও চুরি করছে, কি বিচার করলে ও আর চুরি করবো না বা অন্য অন্য চোররা সাবধান হবো, আমার ইউনিয়নে আর চুরি হবো না। আপনারা একের পর এক সেটা আমার কোন পরামর্শ দেন। শরিয়া আইন অনুযায়ী সৌদি আরবে চুরির শাস্তি হইল হাত কাটা। এক চোরের হাত যদি কেটে দেওয়া যায় তাইলে 10 চোর এইটা দেখে ঠিক হয়ে যাব। আমার পরামর্শ হইল এই চোরের কবজি পর্যন্ত কেটে দাও। শুধু হাত কাটলেই হবে না, ওর চোখ দুটো উঠে নিতে হবে। আমার মনে হয় ওরা এক হাত কাটা নিলে আরেক হাত দিয়ে চুরি করব। চোখ উঠে নিলে আমরাও চুরি করে, তার চেয়ে ভালো ওর পাকাইটা দেওয়া দরকার। হাঁটতেও পারবো না, চুরিও করতে পারবো না, এলাকা থেকে সব চোর পালাইবো। দেখছেন ওর কত বড় সাহস, এতগুলো মানুষের মধ্যে পলাইবার চায়। আপনাদের আর কোনো পরামর্শ থাকলে আমার কইতে পারেন। আপনি আমাগো চেয়ারম্যান, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সবকিছু বিচার বিশ্লেষণ কইরা আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমাগো সিদ্ধান্ত। আপনাদের কথা শুনলাম, কেউ বলতেছেন এক হাত কাটতে, কেউ কইতেছেন 2 হাত কাটতে, কেউ কইতেছেন চোখ তুলে দিতে, আবার কেউ কইতেছেন পাও কেটে দিতে। চেয়ারম্যান সাহেব, ওর কান দুটা কেটে দেন। ও আমাকে গ্রামে চুরি করে, কত বড় সাহস! বিয়াতে ভাড়া চুরি করছেন। ওই খারান খারান, আপনারা খারান।
আমি এখানে আইনের লোক আছি, আইনের বাইরে কোনো কাম করা যাইব না। চেয়ারম্যান সাহেব, এই হাত পা কাটা, এই চোখ তোলা, এটা ঠিক হইব না, এটা আইনের সমস্যা আছে। আমার মনে হয় ওরে মাথার চুল কাইটা পুরা গ্রাম ঘুরায় তারপরে এই গ্রাম থেকে বাইর করে দেওয়া উচিত। স্যার এই স্যার ক্ষমা করছি ওরে আমি ক্ষমা করছি। তবু ভালো হয়ে যাবো, আর চুরি করবো না। আচ্ছা আচ্ছা, আমি তো এটাই আশা করছিলাম। আমার হাত তো কাটেন না, আমার চোখ তুইলেন না, আমি গ্রাম ছেড়ে চলে যাব। চলে যাবি? হ্যাঁ, কয়দিন পরে তো তুই আবার এ চুরি করবি। হ্যাঁ, তোর বিশ্বাস আছে চোরের আবার ধর্মের কথা? হ্যাঁ সুমন, আমি আর কোনোটাই চাই না। তোমার হাত কাটতে চাই না, চোখ তুলতে চাই না, পাও কাটতে চাই না। আমি তোমাকে চেয়ারম্যান, আমি জানি তোমার বাড়িতে অনেক অভাব, বউ পোলাবার নেই, তুমি কষ্টে থাকো, ওই জন্য চুরি করো। আমার দুধের গাড়ি আছে, এটা আমাদের অনেক কিছু দুধ হয়, এটা যদি আমি তোমার দিয়ে চলতে পারবো না ভাই। জি চেয়ারম্যান সাহেব, পারবো। আপনারা যাই কর না কেন, হাত পকেটে দিয়ে কারো ভালো করা যায় না, এতে সমস্যার সমাধান হয় না। আমরা যদি এইভাবে কারো পাশে দাঁড়িয়ে তার সৎপথে আনতে পারি, সেটা ভালো হবে না? তুমি যেটা ভালো মনে করো ওইটাই তুমি করো। তুমি আজকেই আমার কাছ থেকে গাড়িটা নিয়ে যাবে। রাখো তোমার চা। আমার ফার্মের গরু বাছুর কই? যে গরু 60 কেজি দুধ দিত, ওই গরু তুমি কি করছো? ওটা তুমি চুম্মা চুরে দিয়ে দিছি। কি? আমার গোয়ালের গরু বাছুর তুমি চুম্মা চড়ে দিয়ে এত খুশি? আরে খুশি হবো না, চোর ও তো চুরি করতো, এত চুরিটা করবো না। তাই বলে আমার গোয়ালের গরু বাছুর দিয়ে দিবা? হয়তো 2 দিন বাদে বাজারে নিয়ে বিক্রি করে খাইয়া 10 দিন বাদে আবার চুরিতে নামবো। শোনো শোনো, চুরির স্বভাব চোরেরা কোনোদিন ছাড়তে পারে না। শোনো গো, ওই চুম্মা চোর, ও কিন্তু পেটের ভিতর থেকে চোরিয়া জন্ম নেয় নাই না, চোর ডাকাত হয়ে মানুষ জন্ম নেয় না। এটা একটা কামাই রুজির ব্যবস্থা করে দিলে সে তো অবশ্যই ভালো হয়ে যাবে, সে আশায় আমি দিছি। তোমার তো লেকচার আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার গরু ফেরত নিয়ে আসো। যাও বলছি। এটা তুমি কি বলতেছো? আমি একটা চেয়ারম্যান, আমি যেন গরু দান করছি, এটা ফিরে ধরলে এটা নবী আমি মুখ দেখাতে পারবো? এটা পারবো না। আচ্ছা, কালকে কি মাটি পড়বো? জি কালকে আসবো। কামলা পাইছেন? জি পাইছি। কম আছেন আরো? হ্যাঁ আছে। বাহ বাবা, সাবাস সাবাস, এ খুবই সৎ মানুষ। কালাম মিয়া, আপনার বউ বলে আমার কোথায়, এমনি নাকি? চেয়ারম্যান সাহেব, আমি তোমার কাছে বড় বিপদে পড়ে আসছি বাবা। আমার একটা সেলাই মেশিন ছিল, কিন্তু এই পাড়া এই গ্রামে এত নিশাখোর হয়ে গেছে ছেলেরা যে সব বাড়ি চুরি করে, আমার মেশিনটাও চুরি করে নিয়ে গেছে। আমি এখন বড় বিপদে পড়েছি। জি চেয়ারম্যান সাহেব, এলাকায় নেশাখোর আসলে বেশি বাইরে গেছে। আর মাসিমা আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি ওনারা খুব ভালো করে চিনি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি কালকে আমার বাড়িতে আসেন, আমি সেলাই মেশিন দেবো। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার ভালো করুক। মেশিন, এটা তো তোমার বোন মেশিন, দিয়ে দিলে কিছু বলবে না? বাবা, ভগবানের বর পুত্র হিসেবে তুমি আমাদের মাঝে আছো, তুমি আমাদের মাঝে সারা জীবন থাকো। আমি যতদিন বেঁচে আছি তোমাকে যেন চেয়ারম্যান ভাবে আমি আমার পাশে পাই। এই জনগণের জন্য তোমাকে দরকার আছে। তুমি এই জনগণের মাঝে সারা জীবন থাকো, জনগণের সেবা করো। তোমার মঙ্গল করুন ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি 2 হাত তুলে তার কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন বাবা। মাসিমা চলেন, আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাবা,
হইছে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এটা আমার সেলাই মেশিন না? ও খালাম্মা, এটা আপনার? এই আমার সেলাই মেশিন নিয়ে কোথায় যাচ্ছ? মানে সেলাই করতে যাচ্ছিলাম বাবা। সেলাই করতে মানে? মানে চেয়ারম্যান সাহেব দিছিল সেলাই মেশিনটা একটু ওই যে আমি চেয়ারম্যানে বলছিলাম না করছিলাম, তা দিয়ে দিয়েছে এই আমারে। এই তুমি নিয়ে যাও। এই চেয়ারম্যান সাহেব, এই এদিকে আও, এদিকে আও তুমি, তোমার খবর আছে। আনো এদিকে আও। এই মেশিন কি তুমি দিয়ে দিছো? আমার সেলাই মেশিন তুমি দিয়ে দিছো? হ্যাঁ? উনি আমার আত্মীয় হয়। কি হিন্দু মহিলা আবার আত্মীয় হয়? আমার সেলাই মেশিন দিয়ে দাও ওই চাচির হাতে, আমার গরু বাছুর দিয়ে দাও জুম্মা ছেলের হাতে। 2 দিন পরে কারো বউ মারা গেলে তার হাতে তুলে দিবা নিজের বউরে। আমার তো শখের মেশিনে তুমি দিয়ে দিলা। এই সবাই বেশি কথা কইবেন না, একজন চেয়ারম্যান সাহেব আসতেছে, ঠিক আছে? চুপ। সভাপতি আপনি একটা কথা বলুন। চেয়ারম্যান সাহেব, এরা হইতেছে আমাকে হাটের দোকানদার, ইনি হইতেছেন দোকান মালিক সমিতির সভাপতি। এরা আইছে যে এদের দোকানের তালা ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনি চুরি ডাকাতি বন্ধ করছেন, লোকজন তালা কেনা বন্ধ করছে, এগো ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই কুদ্দুস, তুমি একটু থামো না, এত বেশি কথা বলো কেন? চেয়ারম্যান সাহেব, আপনি অনুমতি দিলে এই বিষয়টা নিয়ে আমি 2টা কথা বলতে চাই। রমজান মিয়া, আপনাকে আমার কথা কইতে ইচ্ছে করে, বুঝছেন? আপনি একটার পর একটা খালি পেঁচ মারতে থাকেন। এই সরল সরল মানুষগুলারে আমার বিরুদ্ধে খেপাইছেন। এরা তালার ব্যবসা করে, তালার ব্যবসা বন্ধ হয়েছে, আমি আরেকটা বিকল্প রাস্তা বার করে দেবো। আপনি আমার বাড়ির ভিতরে ঢুকে নিয়েছেন আর আমার অন্যভাবে বুঝেন। আমি এগুলো বুঝি না, আমি সব বুঝি। আপনি কথা বাড়ায়েন না। এখন সবচেয়ে বড় বিষয় হলো যে আমি যা করেছি এই ইউনিয়নবাসীর মঙ্গলের জন্য করেছি। চুরি হয় না, ডাকাতি হয় না, এটা কি খারাপ কাজ? না ঠিক আছে, আপনি চুরি ডাকাতি বন্ধ করছেন, ভালো কথা, কিন্তু চুর ডাকাতির তো এটা বাপ দাদার আমলের পেশা। ওরা যদি চুরি ডাকাতি বন্ধ করে ওরা খাবে কি করে? আর এই যে তালার ব্যবসায়ী, এদের তালা চাবির ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ওদেরও সংসার চলবে না, ওরাও তো আমাদের ভোট দেবে না। এই চুর ডাকাত তো আমাদের ভোটার, তালা চাবিওয়ালারও আমাদের ভোটার। আমাদের তো এটা ব্যালেন্স করে চলতে হবে চেয়ারম্যান সাহেব। কথা সত্য, আমার জন্য আজকে আপনারা বেকার হয়ে গেছেন, এটা জন্য আমি দায়ী। আমি ভালো কিছু চাইছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে, আর কি করব কোন? আসলে আমি চাই ভালো, কিন্তু আমার সাথে লোকজনগুলো এত খারাপ পড়ছে। এই যে একজন ওসি বলে এটা কি ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবাতে টাকা ইনভেস্ট করে। আমরা পরিষ্কার করতেছি, আপনি লোকগুলোর দল করে নিয়ে আয়া এটা সামনে বাড়ির সামনে আয় না, আমার বোন লোক ফুসুর ফুসুর আলাপ করতেন, অন্য আলাপ, গমের আলাপ, এই সমস্ত আলাপ করতেছেন। আপনার মনের কথা আমি বুঝি, আপনি কি মনে করতে হাওয়াই বড় হয়েছি? আমি কি এমনি চেয়ারম্যান হয়েছি? হ্যাঁ, আমার কি যোগ্যতা নাই? আপনি যা করতেছেন খুব খারাপ করতেছেন, আপনি ভালো হয়ে যান। এটা কি আপনার রুমাল না? সৎ রুমাল না, সৎ পয়সা রুমাল না। বড় জিনিস, আপনাদেরকে আমি খুব ভালোবাসি। এমন তো করা যায় যে আপনারা তালার ব্যবসা করলেন না, অন্য কোনো ব্যবসা করেন। আমার বউ কইতেছিল, কি যেন কইতেছিল বউ? আমি তো শাড়ির ব্যবসার কথা বলছিলাম। হ্যাঁ, ও তো ফেরির কাছ থেকে শাড়ি কিনে, আমার কোনো শাড়ির দোকান নাই দিকে, কতটা লাভ নিয়ে যায় এরা। আপনারা 4টে শাড়ির দোকান দেন, টাকা লাগলে আমার বউ দিব, পরে আবার শোধ করে দিবেন, বুঝছো? হ্যাঁ, এই যে তোরা রাজি হয়ে গেলি, পরে আবার আমারে কমপ্লেইন করবি না। পরে কেউ আপনারা কিছু বলবে না, আপনি এখন আসেন। একটু চা খেয়ে যাবেন না? না, আরেক দিন খামুনি। আসসালামু আলাইকুম। যাও 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 যাও, হচ্ছে যাও।
এই যে বদি ভাই, এদিকে হেন, এদিকে হেন। সব শেষ হয়ে গেল ভাবি, আমার সব শেষ হয়ে গেছে। আপনার চেয়ারম্যানের কান্দনের ভাইরাস দেই আপনার গোপন সংক্রমণ হয়েছে। ভাবি আসুন না, ওই আমাকে চেয়ারম্যান আমাকে রাস্তার ফকির বানাই দিছে, আপনি আমাকে বাঁচান ভাবি। এইসব কি বলেন? সে তো ফকির বানাইলো আমারে, আপনি গো রাস্তার ফকির বানাইলো কেমনে? আপনারা ফকির বানাইছে নাকি? আপনারা ফকির বানাইলো কেমনে বুঝতেছি না তো। সে আমার গরু বাছুর দিয়ে দিল জুম্মাচোরের হাতে, আমার সেলাই মেশিন দিয়ে দিল ওই পাড়ার চাচির হাতে, এক মেয়ের বিয়েতে আমার শাড়ি বাহির করে দিয়ে আসলো। সে আমার ঘরে কিছু রাখছে? কিচ্ছু রাখে নাই, সব দিয়ে দিছে। এর একটা বিহিত করণ লাগবো ভাবি। হ্যাঁ ভাবি, এর একটা বিহিত করণ লাগবো। ওই কদু চেয়ারম্যান ওই নদীর ঘাট আমার কাছ থেকে দখল করে নিল। 5 বছর ভাবি, 5 বছর অপেক্ষা করছে যে ঘাটটা ফিরা পাবো, কিন্তু চেয়ারম্যান সব আমার ঘাট দখল করতে বাধা দিল। সে আমার কাছে বলছে নতুন বছর নিলামে আসলে নাকি আপনি পাওয়া যাবেন। ঠিক আছে, কিন্তু সরকার বয়স্ক ভাতা দিতেছে। আমি একটা লিস্ট পাঠাইছি, সে কইল আমার দাদি ছাড়া আর কেউ নাকি বয়স্ক ভাতা পাইব না। আমার বাবা মা এই খালা এরা নাকি সব বোয়া পান, এদের নাকি বয়স হয় নাই, বয়স্ক ভাতা পাইব না। তোমার বাপ মার বয়স্ক ভাতা দিতে তার সমস্যা কোথায়? সেটা নয়, মাইনে নিলাম। ওই বিজিএফ কাটে, এটা তো সে যাকে খুশি তাকে দিতে পারে। আমি একটা লিস্ট দিছি, আমার লিস্ট ছিঁড়ে ফেলা দিল আমার চোখের সামনে। ও ভাবি, আমার চোখের সামনে ছিঁড়ছে। সে কইল আমরা নাকি কেউ ওই বিজিএফ কাট পাওয়ার যোগ্য না। আপনি কোন ভাবি? এর লিগে কি ওনার লিগে আমরা জানবাজির লিগে ভোট করছি? জীবন আমরা তেজপাতা করে দিচ্ছি ওনার লিগে। তুমি বুদ্ধি ঠিকই করছে। ওরা অনেক কষ্ট করে জীবন বাজি রেখা আমার পক্ষে ভরছে, আমার পাশ করাইছে, চেয়ারম্যান বানাইছে। ওরা আমার জন্য অনেক কিছু করছে। এখন যা চাইতেছে বিজেপ কার্ড, বয়স্ক ভাতা, কাবিখার গম, এটা দিও না, এটা পারব না। ওরা খুব ভালো করে জানে যে আমার বাপ দাদা জমিদার ছিল, আমি ব্যবসা বাণিজ্য করে আমি দূরে আসছিলাম, ওরা তো জোর করে আমার চেয়ারম্যান বানাইছে। আমি চেয়ারম্যান অন্য কামগুলো করার না। তুই এক কাম কর, তোর আমার গলাটা কেটে বলা দি দি, আমার গলা কেটে আমার বাইরে বলা, আমার বাইরে বলা, তো আমার যে অন্য কাম করাইস না। দেখলেন দাবি, উনি আরবের খোরমা খেজুর, বঙ্গদেশে পয়দা হয়েছে। উনি নিজেও কিছু করবেন না, আমাকেও কিছু করতে দিবেন না। তোর প্রতি এরপরে আমার যদি কোনোদিন আমার কাছে এগুলো চাস, রাস্তাঘাটের গম নিয়ে চুরি করে ব্যস্ত চাস, আমি তোকে আর কিছু করবো না, কারণ তোর আমার জন্য অনেক করতো। আমি আমার গলা কেটে বলাবো। আরে আরে এসব তুমি কি করতেছো? ভাই 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 ভাই, তুমি কি পাগল হয়ে গেলা? ছাড়ো, বলছি ছাড়ো। বদি ভাই, এত অশান্তি আমার ভাল লাগে না। আমার স্বামীর আর চেয়ারম্যানই করতে দিব না। আপনারা যান। ওগো, তোমার আর চেয়ারম্যানই করা লাগবে না। আমি একটা টান দিই, আমরা দে বাইরে খাওয়াবি। তোরা কি আমার একটা মাল জোগাড় করে দিতে পারবি? কলজা বরাবর একটা ফুটাম, ওর কলজাটা ঝাঁচড়া করে দেওয়ার আগ পর্যন্ত আমার শান্তি নাই। বড় ভাই, একটা না দুইটা মাল জোগাড় করে তুমি, একটা মাল থাকবো আপনার কাছে, আরেকটা মাল থাকবো আমার কাছে। কিন্তু একটা কথা, ওই আইলারে কি লেগুলি করবেন আপনি? আমার সব রাস্তাঘাট বন্ধ করে দিছে, আমার যা কাম কাজ ছিল সব বন্ধ। অথচ দেখ, এই জানটা বাজি রাইখা পল্লিকা নির্বাচনে কি না করছি, দিন নাই রাত নাই, জানটা তেজপাতা করে দিছি, সব কাম কাজ বন্ধ করে ওর লিখে খাটছি। একটা আশ্রয় তো যে পাশ করলে আমরা কাম কাজ করতে পারবো,
হ ভাই ঠিক কইছেন, ওই আইলে কি না করি নাই, মানুষের কাছে ভোট চাইছি, নিজের ঘরের দুধ মানুষের কাছে দিছি যে ভাই ভোট দেন, কি চাইছি না? আর এই আইলা কি করলো, আমগুলোকে বেইমানি করলো, বড় ভাইয়ের লগে বেইমানি করলো। থাম, আমাকে চান্দা দিয়া চলতে হইব। যদি আলীর সামনে খাড়ায় তাহলে কোনো কথা নাই, সোজা ফুটাইয়ে দিবি। রানা, শহীদ, এই টেম্পু স্ট্যান্ডে কোন কোন ড্রাইভার আছে এদিকে? এই স্ট্যান্ডে কয়টা গাড়ি চলে? 40টা। ভালো কথা। এখন থেকে যতগুলো গাড়ি চলবো প্রত্যেকটা গাড়ি প্রতি 100 টাকা করে জমা দিবি। পরে টাকা লয়ে যাইব, জমা দিয়ে দিবি ঠিক মতো। কিন্তু আলী চেয়ারম্যান, ভোটে জিতার পর এই স্ট্যান্ড থেকে আমরা একটা চান্দাও দেই না। আলী চেয়ারম্যান কারাই, হ্যাঁ ওই কাঙ্গনি আলীরে গুনার কোনো টাইম আছে? ওরে চেয়ারম্যান বানাইছে কাটা? বদি বদি ওরে চেয়ারম্যান বানাইছে। এখন থেকে আমি যেটা কইমু এলাকা উইড হইব, এর বাইরে যদি কেউ কোনো কথা কয় তাইলে একবারে ভিতরে ঢুকাই দেব কয়ে দিলাম। বড়বের লগে এত কত গস খেলকে, হ্যাঁ চল না মা। হাই, যেটা কইছি ওই মতো কাম হইব। আয় আয়। আপনার লোকজন আজকে দেবস্টেনে আইসা পিস্তল দেখায় আমাকে ডর দেখায় কয়ে গেছে প্রত্যেকটা অটো থেকে 100 টাকা করে চান্দা দিতে হইব, না দিলে আমাকে সবারে গুলি করে মেরে ফেলাইব। আমার লোক সন্দেহ হয়েছে, নাম কি তার? বদি মিয়া। দাঁড়াও, আমাকে বিষয়টা দেখতে দাও। হ্যালো বৌদি। হ্যালো, কি করবেন কন? তুমি কই? আমি আছি পশ্চিম পাড়ায় আমার গ্যারেজে। কেন, আমার আপনার কি দরকার? শোনো, তুমি কি অটো ড্রাইভার কাছে চাঁদা দাবি করছো? চেয়ারম্যান বানাইছি, চেয়ারে বই আপনি আপনার নিজের কাম করেন, এত কিছু নিয়ে মাথা কামাইতে যাবেন না, তাইলে কিন্তু আপনার বিপদ হইতে পারে। তুই এসব কি কর? আমার শুনতে একবারে ভালো লাগতেছে না। আপনার এত কিছু শুনতে তো আমার ভালো লাগতেছে না। হ্যালো বৌদি। বৌদি রে, এটা তুই কি করলি? কি করলি? ওগো কান্দো না, তুমি কান্দো না। বৌদি আমার লোক কি করলো? শোনো, তুমি ওসিরে ফোন দাও, ওরে ধরায় দাও। হ চেয়ারম্যান সাহেব, ভাবিজান ঠিকই কইছে, ওদি আসলে একটা বদলো, ওরে এক্ষুনি পুলিশ দা ধরায়া দেন। তাছাড়া ও গ্রামের মধ্যে মাদকের ব্যবসা করে, ওর কাছে অস্ত্রও আছে। ও জিয়াব, বৌদির এখনই অ্যারেস্ট করেন। হয় এখনই, ওই যে মোল্লা বাড়ি করে আছে, ওরা অ্যারেস্ট করে আবার চালান।
আমি তো মনে করছি চোর। এটা তো বাড়ির ভাবেই বুঝতে পারছি, কোরিয়ার দিক দিয়ে ভাঙে বালাইছো। শোনো, কাউরে কেউ না। চেয়ারম্যান সাহেব, এই আন্ধারের মধ্যে চাদর মুড়ি দিয়ে আপনি চোরের মতন কি করতেছিলেন? আমি রাতের আন্ধারে বেরিয়েছিলাম যে প্রজারা আমাদের জনগণ আছে, এই জনগণকে আর কোনো অসুবিধা আছে কিনা লোকায় দেখতেছিলাম, চুর ডাকাত গ্রামে ঢুকে কিনা, কারা কারা হিরোইন টিরোইন খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হাতে নাতে দূরে থানায় জমা দিত। বুঝছো, এই দিনে আমি বেরিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব, আপনার এই কাম দেখে আমাগো গ্রামের ইমাম সাহেবের ওয়াজের কথা মনে পড়ে গেল। ইমাম সাহেব কি করছে? ওই যে ইমাম সাহেব কইতো আগেকার নবী রসুলের আমলে খলিপাড়া রাইতের অন্ধকারে গ্রামে ঘুরে ঘুরে বেড়াইতো, তার প্রজাদের দুঃখ দুর্দশা এগুলো দেখে বেড়াইতো। আপনার দেখে মনে হইতেছে সেই আবার খলিপার যুগ ফেরত আইলো নাকি? আমি তো কিচ্ছু করতে পারতেছি না। আমার এত বিশ্বাস করে ভোট দিছে, সুরে ধরে, ডাকাতে ধরে, ফেন্সিডিল খাই, ইয়াবা খুর, কত রকম হিরোইন পাচার করে আমার এলাকা দিয়া। আমি তো কোনো শান্তি দিতে পারতেছি না। আমি আসলে দুর্ভাগা। আমি আমার বিশ্বাস করার ভোট দিয়ে পাস করাইছে। তুমি তো ব্যাক কল ছবি দাও, তোমার আর কি হবো? তুমি আমার মেরে বাড়ি বাস, সাবধানে ডিউটি করো। কাম দেখা আমার মনটা জোরাইছে। এত অল্প কমে এত মারি ফেলছে। সবাই দিয়া আমি খুব খুশি হয়েছি যে কামটা আপনারা ভালো করে করছেন। আর এই সোনার মানুষগুলা একসময় ইয়াবা বেচছে, হিরোইন বেচছে, ফেন্সিডিল বেচছে, এগুলো আমি ভালো করতে পারছি, এটা আল্লাহ কাছে আমার শান্তি। আপনি ভালো মানুষ, আপনার কথা শুনে আমরা ভালো হয়ে গেছি, খারাপ কাম ছাড়িয়ে দিছি। কিন্তু এখন খামো কি করিয়া? চেয়ারম্যান সাহেব, একটা ব্যবস্থা করিয়া দিন। তুমি যদি খালি নেশা বেশা কিনা কাম মনে করে তাহলে তো হবে না। এটা কাম, এরপর এই প্রজেক্ট শেষ হলে আরো কাম দেবো, কোনো অসুবিধা নেই। বাড়িতে চাইল কিনছো না, টাকা পাইছো না, এটার নামই তো কাম। আর এই যে কন্ট্রাক্টর সাহেব, আপনি সাবধানে যান, বুঝছেন? আপনারা কিন্তু অনেক দুর্নাম আছে, তারপর আমি কামে রাখছি। এরপর এলে কিন্তু আমার এলাকায় ঢুকবার দেব না। আমি ঘুষ খাই না। রাস্তা বান্ধার গম দিচ্ছেন না, গম নিয়ে টেম্পুতে তুলছে, এই যে চাবি নেন। মেম্বার সাহেব, আপনি যদি আজকে মেম্বার না হইতেন, আপনার আমি ঠ্যাং ভাঙিয়ে দিতাম। আপনার ঠ্যাং ভাঙবে, যারা ভোট দিছে আপনারে তাগো ঠ্যাং ভাঙা উচিত। তুমি কিন্তু সীমা ছড়াই যেতে চকিলাম। সীমা আপনি ফেলাইছেন। চাবিটা দেন, আমি ওই টেম্পোটা সাইডে দিয়ে আসি। ওরা আমার ফোন দিতেছে বারবার। মেম্বার, আচ্ছা, আমাকে খালি একটা কথা উত্তর দেন। আপনারা তো কেউ দেখতে পারেন না, বুঝতেই পারতেছেন। এই যে টেম্পুর মধ্যে গমগুলো উঠাইছেন, জি, কোন গম? কাবিখার গম ওগুলা। এই যে আমাদের কাবিখার। হ্যাঁ, কাবিখার গম। এগুলোর দায়িত্ব কোন? আমি আপনার সব বুঝে কইতাছি। আমার গম আপনি কোরা গেলে কে বলতে রয়েছেন? এই যে টেম্পোর ড্রাইভার আবার ফোন দিচ্ছে। আর টেম্পোর ড্রাইভার সব লাগে মিয়া। ভালো দেন। তাহলে টেম্পোটা পরে ফোনটা আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতেছি রে। আমি চেয়ারম্যান সাহেবের সামনে আছি। তোর বেশরম। তুমি যাও, ওসির আমি ফোন করতেছি। ওসির ফোন দিয়ে যাত্রার পাশে দিয়ে আমি বাসায় দিতেছে, নাম জানা না যায়, কে বা কারা গম টেম্পোতে উঠাইছে ওটা ঠিক করুক। আর আপনি সাবধানে যান, আপনি কিন্তু ঠিক হাতে ধরে কথা বলবেন। কথাই বলেন না আপনার। আসেন কুদ্দুস ভাই, আপনি আমার সাথে। তোর চেয়ারম্যান তো টিকতে পারে নাই, রিজাইন কইরা দিছে। বুঝছস? তুই কি মনে করছস তুই আমার লগে যা যা করছস আমি কিলা ভুলে গেছি রে? আমি কোনো কিছু ভুলি নাই, সব মনে রাখছি। এখন কিন্তু তোরে আমি ছাড়বো না। তুই কিন্তু আমার আন্ডারে চাকরি করবি। আমি দেখে নিমু তুই কেমনে চাকরি করস। শোনেন মেম্বার সাহেব, আপনি যদি মেম্বার থাকেন আমিও কিন্তু রিজাইন দিই। আচ্ছা, রিজাইন দিয়ে দিবি? হ্যাঁ, ঠিক আছে, দেখুন নে, দেখুন নে। চেয়ারম্যান, এই চেয়ারম্যান আসছে।
বাবা, এটা কি শুনতেছি বাবা? তুমি নাকি ইস্তফা দিছো? এটা হবে না বাবা। তুমি আমাকে চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যানই থাকবা, আমরা তোমারে ছাড়ুম না। আপনারা ভোট দিয়ে আমারে চেয়ারম্যান বানাইছিলেন, যে আশা প্রত্যাশা আমার কাছে আপনাকে আসছিল সেটা আমি নানান কারণে পূরণ করতে পারি নাই। এজন্য আমি দায়ী। সারা দিন রাত ইউনিয়নবাসীকে পাহারা দিয়ে নানানভাবে তাদের কাছে থাকার কারণে আমার স্ত্রীকে আমি সময় দিতে পারিনি। তাছাড়া আমি যা চাইছিলাম সেটা করতে পারি নাই। এই যেমন ওরা আমি একটা অপরাধে জেলে পাঠাইছিলাম, আমার সাথে অভিমান করছে, আমার ইলেকশন করছে, কিন্তু যে কামটা করছে আমি জেলে না পাঠাতে পারি নাই। অনেক রাগ আমার প্রতি। এই যে চোর, ওরা আমার বাড়ির থেকে আমার গরু দিচ্ছি, এটা নিয়ে ও কষ্ট পাইছে। তারপরে এই যে মেম্বার আর অনেকগুলো মেম্বার আমার কাম করে, কিন্তু কেউ মন থেকে কাম করে না, সবার মধ্যেই মনে মনে 2 নম্বরই। আমি একা এগুলোকে পারতেছি না। এই যে কাকিমা এখানে আছে, কাকিমা স্কুলে মাস্টার আসছিল, তার সঙ্গে অনেকে জানেন। কাকিমারে আমার বোর মেশিনটা দিয়ে দিয়েছিলাম। আসলে 1-2টা সমস্যা সমাধান করে তো ইউনিয়ন চালানো যাবে না। আমার যে ভুল ত্রুটি আছে, আমি যে অপারগ হইলাম, আপনারা বিশ্বাস আমার করছিলেন, এটা নষ্ট করছি, এই জন্য আপনারা আমার ক্ষমা করে দিন। আপনার কারণে অটো স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ হয়েছে, সন্ত্রাস বন্ধ হয়েছে। আপনার মতো চেয়ারম্যান এই এলাকায় আমাকে দরকার আছে। আপনার কারণে সবকিছু ছাইড়ে দেয়। এখন আমি গরু ছাগল পালি, আমার বউ সবজির বাগান করে। আপনার লেগে আমি 2টা মিষ্টি কুমড়া লয়ে আইছি। আপনি চেয়ারম্যান ছাড়া পারবেন না। আপনি চেয়ারম্যান ছাড়লে আমার খারাপ হয়ে যাবো, আমারও খারাপ হয়ে যাবো। আপনার মতো চেয়ারম্যান সারা বাংলাদেশে দরকার স্যার। আপনার কারণে আমি ভালো হয়ে গেছি স্যার। আপনার কারণে আমি 2টা ডাল ভাত লয়ে খাই পেতেছি স্যার। আপনার মতো চেয়ারম্যান আমার বাংলাদেশে খুবই দরকার স্যার, খুবই দরকার। আমার সৎ পথের পয়সায় আপনার লেগে সামান্য উপহার আছে স্যার। আমি ভালো হয়ে গেছি, আমি আর চুরি করব না, কোনো চোরকে আমার এলাকায় ঢুকতে দেবো না। তুমি আমাদের ছেড়ে যাবা না। তোমার মতো চেয়ারম্যান আমাদের দরকার আছে। আমাদের গ্রামে এখন চুরি ডাকাতি নাই, নিশাখোররা নাই, সবাই ভালো হয়ে যাচ্ছে। তুমি চলে গেলে আবার খারাপ হয়ে যাব। তুমি যেও না বাবা, তুমি এমন কাজ করো না। তুমি আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, তুমি থাকো, তুমি চেয়ারম্যান থাকো। তোমারে আমরা চাই, গ্রামবাসী তোমারে চাই। আগে বুঝি নাই, এখন বুঝি। আপনি আমাকে ভালোবাসতেন, আপনি জেলে দিয়ে আমাকে খোঁজ খবর নিয়েছেন, আমাকে পুনর্বাসনের ব্যবস্থা করছেন। আমরা ব্যবসা করি, আমরা অনেক অভিমান করে আপনার সাথে দেখা করতাম না, কিন্তু প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি, যতদিন পয়সা থাকুক আপনার পাশে ছায়া হইয়া থাকবো। আমি আর কোনো খারাপ কাজ করবো না, অন্যায়ের প্রতিবাদ করুম, সৎ পথে চলুম, খাইটা খামু। চলেন স্যার, দোয়াই লাগে আপনি 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 রিজাইন দিয়েন না, আপনি রিজাইন দিয়েন না। আমরা অনেক ভালো হয়ে গেছি, বড় ভাই ভালো হয়ে গেছে, আমিও ভালো হয়ে গেছি। বড় ভাই ব্যবসায় করে, আমিও তার লাগে দোকানে ব্যবসা করি। চেয়ারম্যান সাহেব, আপনি রিজাইন দিয়েন না। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে চেয়ারম্যান, আপনি আমাকে চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান, আমাকে চেয়ারম্যান, এই গ্রামের চেয়ারম্যান, সকলে চেয়ারম্যান। প্রতি মায়ের ঘরে ঘরে যাতে আপনার মতো একটা করে চেয়ারম্যান হয়। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আজকে আপনার একটা কথা বলি। আমি অনেক অন্যায় করছি, আপনার কথা মতো চলি নাই, আপনার অনেক অনেক কষ্ট দিছি। আমি গম বেচছি, চোরদের সাথে হাত মিলাইছি, অনেক দুর্নীতির আশ্রয় নিছি। আপনি আমার যেভাবে চলতে বলছেন আমি সেভাবে চলি নাই, কিন্তু আজকে
এই মানুষগুলার এই ভালোবাসা দেখা আমার মতো মানুষের মন ফিরে গেছে চেয়ারম্যান সাহেব। আমি আপনার কথা দিই, আমি আপনার সাথে আছি, আমি থাকবো আপনার সাথে। আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে চলবো, আমি কোনো অন্যায় করব না। সমস্ত অন্যায় থেকে আমি এই যে মানুষের যে ভালোবাসাটা আপনি পাইতেছেন, আমিও এটাই পাইতে চাই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়নের মানুষ সবাই আপনারে কত ভালোবাসে। আপনার রিজেক্ট দিয়েন না চেয়ারম্যান সাহেব, আপনার রিজেক্ট দিয়েন না। ওগো না, তুমি চেয়ারম্যানের থেকে রিজাইন দিও না। দেখো দেখো জনগণ তোমারে কত ভালোবাসে। দেখো পাঞ্জাবি নিয়ে আসছি। এই মায়ের আমি কত বকছি, এই মা তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আসছে। এই দেখো তোমার জন্য নিজের জমিতে চাষ করে দেও। এই দেখো তোমার জন্য নতুন শাক বানায় নিয়ে আসছে। তো তোমার কত সুন্দর লাগতেছে। নিজের গরুর দুধ দিয়ে পায়েস বানায় নিয়ে আসছে। দেখো কত মজা। কই আমি তো এই বাড়িতে বউ হওয়ার পরে অনেক শুনছি তোমার বাপ দাদারা অনেক জমিদার ছিল, কিন্তু তাদেরকে তো জনগণ এত ভালোবাসে নাই। আমি তো শুনি নাই। দেখো তাকাই দেখো, জনগণ তোমারে কত ভালোবাসে। আমি তোমার চেয়ারম্যানের থেকে ইস্তফা দিতে দেব না। তুমি